30 মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। মাত্র 30 মিনিটের ঝড়, কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 শতাধিক। ঝড়ের অভিঘাতে কোচবিহারের বহু এলাকায় ক্ষয়ক্ষতি। যে বড় খবরের দিকে আমরা নজর রেখেছি, একদিকে দেখতে পাচ্ছেন সেই সাইক্লোনের মুহূর্তের ছবি, পাশাপাশি হঠাৎ সাইক্লোনে বিপর্যস্ত একেবারে উত্তরবঙ্গ। মাত্র 30 মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি জলপাইগুড়িতে, গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে, আহত 2 শতাধিক। ঝড়ের অভিঘাতে কোচবিহারেও বহু এলাকায় ক্ষয়ক্ষতি, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ির বিভিন্ন এলাকার ছবি, যেখানে ঝড়ের দাপটে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের, আহত 2 শতাধিক। গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে, বহু বাড়ির চাল উড়ে গিয়েছে ঝড়ে, আহত হয়েছেন প্রচুর মানুষ। দুপুর 3টে নাগাদ ব্যাপক ঝড় বৃষ্টি হয় জলপাইগুড়িতে। তার পাশাপাশি কোচবিহারের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানেও ঝড়ের তাণ্ডব। ঝড়ের অভিঘাতে কোচবিহারে বহু এলাকায় ক্ষয়ক্ষতি। ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় বসাক। সুপ্রিয়, এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি তোমার কাছে জানতে চাইবো প্রথমে। দেখো পারমিতা, গত দুপুর নাগাদ কিন্তু যে ঝড় হয়ে গেছে, 30 মিনিটে কিন্তু সমস্ত এলাকা লন্ডভন্ড, যেমনটা তুমি বলছিলে, সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। এবং একের পর এক অ্যাম্বুলেন্স কিন্তু ময়নাগুড়ি এলাকা থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে ছুটছে। সেই সঙ্গে কিন্তু জলপাইগুড়ি শহরেরও বেশ কিছু এলাকা, যেমনটা জানা যাচ্ছে যে সেনপাড়া এলাকাতে গাছ চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেই সঙ্গে কিন্তু পাহাড়পুর এলাকা, সেই এলাকাতেও কিন্তু এক মহিলার মৃত্যু হয়েছে। ময়নাগুড়ি ব্লকের 2 জনের মৃত্যুর খবর কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ, পুটিমারি, এই সমস্ত এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। যে ঝড়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা সাইক্লোন যেভাবে যাচ্ছে, যে ফাঁকা মাঠের মাঝে যেই সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা কিন্তু ধারণা করা যেতেই পারে। এবং যেমনটা ছবি পরবর্তীতে উঠে এসছে, তাতে কিন্তু স্পষ্ট যে সেই ঘরের ভেতরে থাকা মানুষজন নির্ঘাত তারা আহত হয়েছেন। এবং এই মুহূর্তে যেটা খবর রয়েছে যে কমপক্ষে প্রায় 200 জনের কাছাকাছি বা 200 জনেরও বেশিও হতে পারে সেই সংখ্যাটা, যেটা জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে। যে সেই সংখ্যাটা কিন্তু এখনো নির্দিষ্ট হয়নি যে কতজন মোট আহত রয়েছেন। তবে মৃতের সংখ্যা প্রথম অবস্থাতে যেভাবে পাওয়া গিয়েছিল 1 জন, তারপরে কিন্তু সেটা 2, সেখান থেকেই 4, এইভাবে ক্রমশ মৃতের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঝড়ে যে ব্যাপক ক্ষতিগ্রস্ত, কৃষি জমি শুধু নয়, মানুষের বসত বাড়ি থেকে শুরু করে তারা কিন্তু একটা আশঙ্কাগ্রস্ত অবস্থার মধ্যে রয়েছে। রীতিমতো খবর পেয়ে ধূপগুড়ির বিধায়ক তথা জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, তিনি কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়েছেন এবং সেখানে কিন্তু সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তিনি যেমনটা জানিয়েছেন যে সেখান থেকে তিনি ময়নাগুড়ি বার্নিশ গ্রামের উদ্দেশ্যে যাবেন এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করবেন যাতে নির্বাচন কমিশনের তরফ থেকে খানিকটা ছাড় দেওয়া হয়, যে এই দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে, যাতে রাজ্য সরকার পাশে দাঁড়াতে পারে। এবং তৃণমূল সূত্রে যেটা খবর রয়েছে যে আগামী কালকেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার কথা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি আসতে চলেছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। যারা এই ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে খবর রয়েছে। এবং এই ইতিমধ্যেই ময়নাগুড়ি ব্লক সহ জলপাইগুড়ি জেলা প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেই সঙ্গে পৌরসভা এবং ময়নাগুড়ি ব্লকের প্রশাসনের আধিকারিকরা, দমকল বাহিনী, সকলেই কিন্তু লাগাতার তারা উদ্ধার কাজে লেগে রয়েছেন। এবং এই যে ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে কিন্তু একের পর এক উদ্ধার করা হচ্ছে। এবং যেটা দেখা গেল কিছুক্ষণ আগেও, সুপার স্পেশালিটি হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে আহতদেরকে নিয়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষগুলো এই মুহূর্তে একটা আশ্রয়হীন অবস্থার মধ্যে, ঝড়ে যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আশ্রয়হীন অবস্থার মধ্যে তারা পড়ে রয়েছেন। এবং তাদের আগামী কাল থেকে তাদের বা আজকে রাতটাই কিভাবে কাটবে, মাথার উপরে ছাদ তো উড়ে গিয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে তারা আশঙ্কার মধ্যে রয়েছে। পারমিতা, একেবারে এই খবর নিয়ে সুপ্রিয় তুমি থাকো, তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ তোমাকে। একদিকে যেমন লন্ডভন্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি, পাশাপাশি কোচবিহারের মাথা ভাঙা
কুরসামারি, পচাগড়, শিকারপুরে একাংশ সহ বিভিন্ন এলাকায় ঝড়ের দাপট। ঘর ভেঙে 3 জন গুরুতর আহত হয়েছেন কোচবিহারে। তাদের মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকার প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত এবং পচাগড় এলাকায় প্রায় 200 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। একদিকে যেমন জলপাইগুড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ। 30 মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ি। তার পাশাপাশি কোচবিহারেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি। কোচবিহারে মাথাভাঙা, কুরসামারি, পচাগড়, শিকারপুরে একাংশ ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত। ঘর ভেঙে 3 জন গুরুতর আহত হয়েছেন। মাথাভাঙা মহকুমা হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে শরদিন্দু ধর। শরদিন্দু, এই মুহূর্তের ছবিটা ঠিক কি? এরকম কালবৈশাখীর যে ঝড়, সেই ঝড়ে কিন্তু কোচবিহারের বিস্তীর্ণ এলাকা এবং কোচবিহারের বিশেষ করে মাথাভাঙা এবং কোচবিহার 2 নং ব্লকের মরিচবাড়ি এলাকায় ব্যাপক কিন্তু ঝড়ের প্রভাব পড়েছে এবং প্রায় 200 বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে কিন্তু জলপাইগুড়ি থেকে খবর আসা গিয়েছে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পাশাপাশি যেটা খবর পাওয়া গিয়েছে যে সন্ধ্যা নাগাদ যে ঝড় বৃষ্টি যে হয়েছে তাতে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কোচবিহারের মাথাভাঙা ব্লক এবং সেখানে ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ইতিমধ্যে জানা না গেলেও বেশ কয়েকটি বাড়ি সেখানে টিনের চাল উড়ে গেছে এবং গবাদি পশু ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কোচবিহার 2 নং ব্লকের যে মরিচবাড়ি রয়েছে সেই মরিচবাড়িতেও কিন্তু এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। ধন্যবাদ শরদিন্দু। উত্তরবঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বিপর্যয় নেমে এসেছে ময়নাগুড়ি এলাকায়। গাছ পড়ে ভেঙেছে, বাড়ি উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি। খবর পেয়ে জরুরি পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকদের দ্রুত পৌঁছানোর নির্দেশ। বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কুইক রেসপন্স টিমকেও পৌঁছানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে ঝড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জনের, আহত 2 শতাধিক। কোচবিহারে 200-রও বেশি বাড়ি ভেঙে পড়েছে।